বন্ধুরা অনেক কষ্ট করে পারলাম কিন্তু কামড়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ লাইফে নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে কিন্তু গাছে কাঁকড়া ধরতে এসেছি, কিছু কাঁকড়া ধরতে এসেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আসার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কাঁকড়া দেখেছি। উপরে উঠতে তুমি এটা ধরতে পারবে না, অন্য ঝট করে যেতে হবে, ছুটে ধরা কলে। ধরেছি। বন্ধুরা সুন্দরবনের জঙ্গলে দেখুন কি সুন্দর টিয়া পাখি উপরে বসে আছে, দেখুন। জুম করে দেখাচ্ছি, আর কিন্তু জোয়ার মানে ভাটা তাড়াতাড়ি লেগে গেছে, আমাদের আসা একটু লেট হয়ে গেছে, তার জন্য জল নেমে গেছে। তো কাঁকড়া তো পাওয়া যাচ্ছে না, দেখি দেখুন বন্ধুরা টিয়া পাখি দেখুন। কাঁকড়া ধরতে এসে কিন্তু দেখলাম গাছে কেওড়া ধরেছে, কেওড়া গাছে। পারো আমের মতো হয়েছে, অফ সিজনেও কেওড়া ধরেছে। সুন্দরবনের কেওড়া, অফ সিজনের কেওড়া, কেওড়া আমি কিন্তু সিজন না কেওড়ার বন্ধুরা। গাছে আছে প্রচুর, প্রচুর বলতে একটা ছোট গাছ। এই গাছটাই উঠবে তোমাদের দাদা ভাই টিয়া পাখি আছে কিনা দেখার জন্য। গেছো কাঁকড়া ধরতে এসে তো কাঁকড়া পেলাম না, কাঁকড়ার অবস্থা খুবই খারাপ। কারণ আমরা জোয়ারটা উঠে মানে ভাটা লেগে যাচ্ছিল, সেই সময় এসেছিলাম, সেজন্য কাঁকড়াগুলো সব গাছ থেকে নিচে নেমে গেছে। আছে
এটা আছে, এটা কাটি দাও দেখি। বন্ধুরা কি একটা আছে দেখেন। পেঁচা পেঁচা। বন্ধুরা পেঁচা দেখেছে কিন্তু বের করে যাবে না। সেই জন্য কাক এসেছিল বলে তাড়ি দিয়েছে ওরা, তাই না? হুম। বাচ্চা হাতলি হতো। কামড়াচ্ছে কিন্তু। এই কেন এদের তো লাঠি দিয়ে এদের তো উঁচু করতে হলো না। আমি গেলি মানে বের করতে পারতাম। আমি উঠতে পারবো না। বন্ধুরা প্রচুর চেষ্টা করছে কিন্তু এখনো কিন্তু তোমাদের দাদা ভাই চেষ্টা করেই যাচ্ছে। বন্ধুরা বাঁ হাত দিয়ে দেখি, বাঁ হাতটা একটু। কিন্তু পাচ্ছে না, ব্যর্থ হয়ে যাচ্ছে। দেখা যাক দেখানো যায় কি। কারোর বাড়ি থেকে দা আনতে পারলে একটু। তো তোমাদের দাদা ভাই কিন্তু এখনো চেষ্টা করেই যাচ্ছে। বন্ধুরা, হাতে পেয়েছি, দেখা যাক। পেয়েছে পেয়েছে পেয়েছে, বাহ, কামড়াচ্ছে। হ্যাঁ। পুরো নখ মেরে রেখেছে। আস্তে আস্তে ছাড়াও, ছাড়ে যাই বলো। পুরো হাত ছিদ্র করে দিয়েছে বন্ধুরা, এখন ঘুমাচ্ছে। না, না। নখটা দেখো বন্ধুরা। নাম্বা লাভে আবার ঢুকিয়ে দেবো না, তুমি ধরবে? না, ক্যাই ধরলে আমার ছেলে দেবে কোনো। ক্যাচ না, এর ধরা যাবে না আবার। হাঁড়ির মধ্যে দেবা, বন্ধুরা দেখো কত রিক্সের উপর দিয়ে হাত একদম পুরো। হাঁড়ির মধ্যে দেবা। রক্ত বার করে দিয়েছি তো, হাত একদম পুরো, দেখা যাচ্ছে না রক্ত। হাত ছিঁড়ে দিয়েছে পুরো এখান থেকে এখান থেকে। হাঁড়ির মধ্যে দে নাম্বা। বন্ধুরা কত রিক্সের উপর দিয়ে ধরা হলো একে, আবার আমরা কিন্তু ছেড়ে দেবো, ওর ভিতরেই ঢুকিয়ে দেবো বাসার ভিতরে। জাস্ট একটা ফটো নেওয়ার পর ধরো, ছাড়ো না যেন। না আমি ধরবো না। বন্ধুরা আজকে কিন্তু কেঁচো কাঁকড়া ধরতে এসে কাঁকড়া পেলাম না, এসে একটা পেঁচা ধরলাম। আমাদের দাদা ভাই কিন্তু গাছ থেকে পেড়েছে পেঁচাটা, আবার কিন্তু ওর জায়গায় ওকে দিয়ে আসবে। বন্ধুরা আবার কিন্তু আমি গাছে উঠছি, পেঁচাকে আবার গাছে তুলে দেবো। প্রাকৃতিক জিনিস খালি দেখানোর জন্য আপনাদের, তাছাড়া আর কিচ্ছু না। আমার হাত কিন্তু পুরো আপনাদের দেখানোর জন্য পেঁচা কীভাবে সুন্দরবনের জঙ্গলে থাকে। এখান থেকে ছিদ্র করে দিয়েছে, এই হাত এখানে এখানে পুরো ছিদ্র করে দিয়েছে, দেখো রক্ত বেরোচ্ছে, এখনও রক্ত আছে। এই হাত ছালিয়ে গেছে এখান থেকে পেঁচা ধরার জন্য। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবে। আপনাদের জন্যই খালি এইটা, এত কষ্ট করে আমরা এই ভিডিওটা বানাই খালি তোমাদের জন্য। তো অবশ্যই শেয়ার করবে। আবার কিন্তু গাছে উঠে পেঁচাকে ছেড়ে দেবো।
দাও ফেন্সকে দাও, ওইখানে ওঠো। ওখান থেকে দিতে পারবে তো? মুখ না কামড়াবে কিন্তু। বন্ধুরা অবশ্যই ছেড়ে দেবো, আমরা কোনো ক্ষতি করবো না। প্রাকৃতিক ভারসাম্য, এরা ইঁদুর খেয়ে কিন্তু প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। পেঁচা কিন্তু খুব উপকারী একটা পাখি, এর ভিতরে আমরা কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। ঢুকে যা, ঢুকে। ঢুকতে চাচ্ছে না কিন্তু কাকে খেয়ে নেবে দেখ। বাইরে থাকলে কিন্তু এখন দিনের বেলা এরা দেখতে পায় না পেঁচা, তো তার জন্য ভিতরে ঢুকিয়ে দিলাম, সেফ থাকবে। বাইরে থাকলে কাক এসে ছো মারবে ওকে, কাক খাওয়ার চেষ্টা করবে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে বন্ধুরা। আচ্ছা, তো দেখালাম, আর এই ভাইদের ডেকে নিয়ে এসেছি। কোথায় টিয়া পাখি আছে ওরা দেখাবে এখন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ওই বড় গাছটা। তো বন্ধুরা দেখি টিয়া পাখির সন্ধানে যাচ্ছি, অবশ্যই দেখতে থাকো, পাশে থাকো। ভাইয়েরা উঠবে, অত বড় গাছে আমি উঠবো না। এই ধারটায় অনেকটা জল। ওইটা কাকড়া। এখন ধরতে পারো কিনা। গাছে উঠ, নিচে। হ্যাঁ, খপ করে খপ করে খপ করে। হ্যাঁ হ্যাঁ, ফোনে জল লাগবে, পেয়েছ? তো চলো। তো বন্ধুরা ভাইটা কিন্তু গাছে উঠছে ফোকরে টিয়া পাখির সন্ধানে। তো দেখা যাক, যদি থাকে তো অবশ্যই দেখাবো। ডিম পেড়েছে না বাচ্চা আছে? অনেক গভীরে সেটাই বাসাগুলো হাতে থাকে, আর একদিকে আছে অনেকটা গভীরে, ওই কানার দিকটা, এই জায়গাটা। তো তোমাদের দাদা ভাই কিন্তু এখন উঠছে, ও ঠিক হাতের নাগালে পেল না। ওখানে তো পেঁচা দেখালাম, এখানে টিয়া পাখি আছে কি? ওটা কত দূর এখান থেকে? মিশে কেন না এটা? আমার সাথে মিশে বাচ্চা থাকলে ডাক। কাটি দিলাম, এতটা এই লম্বা তবু কাটিতে পারছে না। কাটি দেওয়ার উদ্দেশ্য বাচ্চা থাকলে ডাকে। বাসা আছে কিন্তু। তাহলে সবে মানে ডিম টিম পারছে, মনে হয় পারবে কি পারছে। তো বন্ধুরা গাছ থেকে কিন্তু সবাই নেমে আসছে, টিয়া পাখি নেই, সবে হয়তো বাসা করেছে। তো এবার দেখি কিছু গেছো কাঁকড়া পাওয়া যায় কিনা। তো ওখানে কিছু কাঁকড়া দেখলাম, গেছো কাঁকড়া।
তো দেখি ধরতে পারি কি। দেখো যখন যখন পারে ঝপ করে নিয়ে ধরতে হবে। পলিয়ে গিয়ে লেগে যাচ্ছে কিন্তু। হুম কে চালাচ্ছে না? সকালে একবার নিয়ে এলো, তারপরে একবার নিয়েছে, আরে এ পাশে দুটো দেখো, এই তো একটু ধরো। ধরেছি। এটা কি দেখেন, ওই কানায় দুটো আছে এখন। ও পিছু ধরেছে একটা। তো বন্ধুরা অনেকটাই জল কিন্তু এখানে। ঝপ করে ধরতে হবে কিন্তু। তুই ধর, একা একা ধর। ধর। ওই গাছে দেখ, ওই উপর থেকে একটা উঠেছে, উপরের দিকে একটা উঠেছে, দেখছিস? হ্যাঁ ওই দেখ উপরে একটা উঠেছে। উপরেরটা ধরো, উপরেরটা ধরতে হবে, ঝপ করে জলে লাফ দিয়ে দিলে হবে না। উঠে যাচ্ছে। বন্ধুরা অনেক কষ্ট করে পারলাম কিন্তু কামড়ে দিয়েছে। চলে গেছে। এই সাইডে ব্যাট দেবো। ধরেছি। বন্ধুরা গেছো কাঁকড়া কিন্তু খুবই চালাক, যাওয়ার আগে থেকেই পালাচ্ছে। ওই গাছে একটা, ওই উপর। চলে গেছে বলে। ওইখানে বেশ ভালোই ছিল না? ও লেগে যাবে হয়তো। এই সামনেই চল, ওই সামনে রেখে দিই। দেখতে পাচ্ছি। আসো, এখনো আছে, দুটো আছে, একটা উপরে একটা নিচে। উপরে উঠছে, গাছের উপরে উঠছে, এটা ধরা যাবে। নিচে লাগুক, একটা উপরে আছে। এই কানারের হাত দিয়ে ধরো। হ্যাঁ ওই নেমে যাচ্ছে, দিয়ে না একটা। ওই গাছে আছে, ওইখানে। ওইদিকে এগিয়ে যাও, এগিয়ে যাও, সামনে এক গাছে রয়েছে। ওই ওই সামনের ওই গাছে দেখো, সামনে সামনে সামনে। হ্যাঁ উপরে উঠছে সোজা। আরে টার্গেট মিস। তোমার দেখার দিয়ে পড়ে গেল। ফার্স্ট টাইম কেঁচো কাঁকড়া ধরতে এসে বুঝতে পারছিলাম না যে কি করব। কেঁচো কাঁকড়াগুলো কিন্তু বন্ধুরা খুবই চালাক হয়। আর তোমাদের দাদাভাই তো গাছ থেকে প্যাঁচে নামিয়ে তোমাদের দেখালো, আর দুটো ভাইকে ডেকে নিয়ে আসলাম। তারা কিন্তু টিয়া পাখি দেখানোর জন্য খুবই চেষ্টা করলো, গাছে উঠলো কিন্তু পেলো না। আমাদের চ্যানেলে যারা নতুন তারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।